আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাদিয়া আফরিন, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেটিশিয়ান। আপনাদের সাথে আজকে আমি প্রেগনেন্সির প্রথম 3 মাস নিয়ে একটু আলোচনা করব। এখানে আপনারা আসলে কি করতে পারবেন এবং কি করতে পারবেন না, এই নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দিব। প্রথম 3 মাস আসলে প্রেগনেন্সির জন্য এত বেশি ইম্পর্ট্যান্ট কেন? আমরা কেন বলি যে আপনি প্রথম 3 মাসের ভিতরে অবশ্যই একটা বুকিং ভিজিটে আসবেন। প্রথম 2 মাসের ভিতরে বাচ্চার সমস্ত গঠন হয়ে যায়। তো এই সময় ফলিক অ্যাসিডের খুব বেশি ইম্পর্টেন্স আছে। সাধারণত আমরা বলি যে আপনারা প্রি কনসেপশনাল কাউন্সেলিংয়ে আসবেন, আপনি বাচ্চা নিতে চান, আপনি প্ল্যান করে বাচ্চা নিতে চান। তো সেক্ষেত্রে আপনি আপনার গাইনোকোলজিস্টের সাথে অবশ্যই 1 মাস আগে, মিনিমাম 1 মাস আগে তার সাথে যোগাযোগ করবেন এবং তার সাথে একটা কনসালটেশন নেবেন। আমরা তখন থেকে আসলে আপনাদেরকে কিছু ওষুধ দিয়ে থাকি। কিন্তু আসলে আমি যদি পেরিফেরির কথা চিন্তা করি বা আমার এই এরিয়ার কথা চিন্তা করি, এখানে কেউ আমার কাছে বা একটা গাইনোকোলজিস্টের কাছে প্রিকনসেপশনাল কাউন্সেলিংয়ে আসবে, এটা যদি আসলে কেউ মানে বাই এনি চান্স যদি কেউ আসে, আমি মনে করব যে আই এম দ্য লাকিয়েস্ট ওয়ান। অ্যাকচুয়ালি কেউই আসে না। তো এই সময় আসলে ফলিক অ্যাসিডটা আমরা দিয়ে থাকি। তো আপনারা যদি নাও আসেন, আপনারা ফলিক অ্যাসিডটা খাবেন। কারণ ফলিক অ্যাসিডটা আসলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই বেশি জরুরি। সাধারণত 2 মাসের ভিতরে বাচ্চার সমস্ত গঠন, ব্রেন ডেভেলপমেন্ট এগুলো হয়ে যায়। তো আপনি যদি আসেনই আমার কাছে 2 মাসে, তাহলে তো আপনি ফলিক অ্যাসিডটা ওই সময় পেলেন না। আমি তো তারপরে দিব, তাই না? তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফলিক অ্যাসিডটা তখন নেবেন। আর সাথে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। আল্ট্রাসোনোগ্রাফির ইম্পর্টেন্স এটা যে আপনার প্রেগনেন্সিটা জ্বরের ভিতরে আছে কিনা। কারণ অনেকেই এখন তো আপনারা একটু প্রেগনেন্সির নাম শুনছেন যে বাচ্চা জ্বরের ভিতরে না, বাচ্চা জ্বরের বাহিরে হয়েছে, এবং সেটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। তো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিই যে বাচ্চাটা জ্বরের ভিতরে আছে কিনা, বাচ্চার থুলিতে বাচ্চা এসেছে কিনা, বাচ্চার হার্টবিট এসেছে কিনা। এই 3টা জিনিস যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমরা তখন টেনশন ফ্রি হয়ে যাই যে না, আমাদের আর দুশ্চিন্তার কোনো কারণ নাই। এরপরে আমরা তাকে তার ব্লাড গ্রুপ করাই। ব্লাড গ্রুপটা খুব ইম্পর্টেন্ট এই সময়। তারপরে তার থাইরয়েড ফাংশন টেস্ট করায় যে তার থাইরয়েডে কোনো অসুবিধা আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা। এই জিনিসগুলোই আসলে প্রথম 3 মাসের ভিতরে খুব বেশি জরুরি। এবং সাথে আমরা তাকে বলি যে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিই। সাথে অনেকে এই সময় নশিয়া, ভমিটিং, বমি বমি ভাব, এই জিনিসগুলো কমপ্লেন করে থাকে। তো আসলে আইডিয়ালি আমাদের গাইডলাইন ফলো করে যদি বলি আমরা, যে তাকে আমরা আসলে প্রথমের দিকে ফুড হ্যাবিট চেঞ্জ করার কথা বলি। যে আপনি স্পাইসি, চটপটা খাবার এগুলোটা অ্যাভয়েড করবেন। আপনি চা, কফি অ্যাভয়েড করবেন, এগুলো খাবেন না। আর তাহলে দেখেন যে আপনার আস্তে আস্তে এই বমি ভাবটা কমে আসবে। এরপরেও যদি না হয়, সেক্ষেত্রে তখন আমরা তাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করে থাকি। সেটা খেলে দেখা যাচ্ছে তারা পুরোপুরি তো কমপ্লিটলি আসলে ভমিটিং কখনো নির্মূল হয় না, তবে কিছুটা হলেও কমে আসে। অনেকের এর থেকে এটাতেও মানে কন্ট্রোল হয় না। তো সেক্ষেত্রে আসলে আমরা কিছু ট্রিক্স তাকে শিখিয়ে দিই, যদিও এটা গাইডলাইন বহির্ভূত। তো এটা যদি আসলে জানতে হয়, তাহলে একটু ইনবক্স করতে হবে অথবা একটু কমেন্ট বক্সে জানাতে হবে যে আপনারা জানতে চান। কারণ যেহেতু এটা গাইডলাইন বহির্ভূত, তো আমরা ওপেন প্লেস এটা ডিসকাস না করি। তারপরে পরবর্তীতে যেটা আসে, যে আমরা জানতে চাই যে আসলে আমরা কি খাবার খেতে পারবো, কি খাবার খেতে পারবো না। খাবার যদি আপনার ডায়াবেটিস না থাকে, আপনি আসলে সমস্ত খাবারই খেতে পারবেন। কিন্তু আমরা আসলে 2টা ফল আছে যেটাকে আমরা অ্যাভয়েড করতে বলি, যেমন আনারস আর পেঁপে। কারণ এই 2টা ফলে এক ধরনের এনজাইম পাওয়া যায় যেটা আসলে গর্ভপাতের ঝুঁকিটাকে বাড়িয়ে দেয়, মানে অ্যাবর্শনের ঝুঁকিটাকে বাড়িয়ে দেয়। তো আমরা এই 2টা ফলকে বলি যে আপনি এখন খেন না, যদি খুব বেশি খেতে ইচ্ছা করে আপনি লাস্ট ট্রাইমেস্টার আছে, লাস্টের দিকে আপনি এটা খেতে পারবেন, এটাতে কোনো অসুবিধা নেই। আর সাথে তাদেরকে একটা জিনিস শিখিয়ে দেওয়া হয় যে ফুড হ্যাবিট বলতে ফুডের যে স্টাইলটা, যে আপনি সকালবেলা উঠেই ভেজা খাবার খাবেন না, আপনি সকালবেলা উঠে ভাত খাবেন না। আপনি চেষ্টা করবেন একটু ড্রাই ফ্রুট খাওয়ার জন্য, যেমন বিস্কিট, টোস্ট, এই জিনিসগুলো খাবেন। তারপরে সাথে সাথে পানি খাবেন না, আধা ঘন্টা ওয়েট করবেন। আধা ঘন্টা ওয়েট করার পরে আপনি পানি খাবেন, এবং তারপরে আপনার যেটা খেতে ইচ্ছে করে, আপনার যদি ভাত খেতে ইচ্ছে করে ভাত খান, আপনার যদি রুটি খেতে ইচ্ছে করে আপনি রুটি খান। এই জিনিসগুলো যদি মেনটেন রাখা হয়, তাহলে আপনাদের যে ভমিটিংয়ের যে কমপ্লেনটা করেন আপনারা, বমি বমি ভাবের কমপ্লেন, এটা অনেকটাই কিন্তু কমে আসে। আর সাথে প্রথম 3 মাসের ভিতরে যদি কোনো আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, সেটা আসলে এক্স্যাক্ট ডেটিং হয়। হ্যাঁ, যে আপনারা বাচ্চা হওয়ার ডেট নিয়ে খুব কনফিউজ থাকেন, যে ওই আল্ট্রাসোনোতে এটা বলেছে, ওই আল্ট্রাসোনোতে এটা বলেছে, আমার মুখের সাথে মিলে না, আমি তো জানি না ডেট। এই যে ডেটিংয়ের একটা ঝামেলা,
এটা যদি প্রথম ট্রাইমেস্টারে আপনি আল্ট্রাসোনোগ্রাফিটা করে ফেলেন তাহলে এই ডেটিংয়ের ঝামেলাটা আসলে থাকে না। তার যে ডেটিংটা হয় প্রথম ট্রাইমেস্টারে আল্ট্রাসোনোগ্রাফিতে সেটা একটা 100% অ্যাকিউরেট। তো আশা করি আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে কিছুটা হলেও উপকার করতে পেরেছি। যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর পরবর্তী ২টা ট্রাইমেস্টার যেটা পরবর্তী ৬ মাসে যে সেটা আমি পরবর্তীতে যে কোনো একটা ভিডিওতে আপলোড করে দেবো।